অনুষ্ঠানে যেহেতু প্রায় 15 বছর পর আমাদের বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল দুটির মধ্যে অন্যতম বিএনপির মহানগর এবং জেলা কমিটির সাথে যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জ পূজা উদযাপন কমিটি জেলা এবং মহানগরের সেই আয়োজিত মহতী অনুষ্ঠানে আসার যে লোভ সম্বরণ করতে পারিনি। এই জন্যে আমি শুধু একটি কথা বলবো, আমরা সংখ্যামুক্ত পূজা উৎসব পালন করতে চাই। আপনারা সকলেই আমাদের ভাই, বন্ধু এবং প্রতিবেশী। কখনোই কারোর সাথে এই নারায়ণগঞ্জে কোনো হিন্দু বলতে পারবে না বা মুসলিম বলতে পারবে না আপনাদের মধ্যে আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে, ব্যক্তিগত পর্যায়ে হতে পারে। আমরা কখনোই এক ত্যাগ আমরা নিতে চাই না, নেব না ভবিষ্যতে। শুধু আপনাদের কাছে একটি প্রার্থনা, আমরা যেন এই সম্প্রীতির বন্ধন আজীবন ধরে রাখতে পারি। আর এই পুজো উপলক্ষে আমি একটি দাবি করব, সেটি হচ্ছে, আপনারা জানেন রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া বড় কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। এই নারায়ণগঞ্জ শহরে এখন ব্যাটারির গাড়ির যন্ত্রণায় আমরা অতিষ্ঠ। আপনারা একটা রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন, যেহেতু আপনারা এই বিএনপি ভবিষ্যৎ কান্ডারি আমরা মনে করি। আপনারা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে একটি সিদ্ধান্ত নেবেন। আমরা অন্ততপক্ষে পুজো উপলক্ষে যে নতুন ধারা সূচিত হবে, একটি চমৎকার যানজট মুক্ত শহর, এই ধারা যেন এই পূজা উপলক্ষ করে শুরু করতে পারি এবং সেটির জন্য ধারাবাহিকতা রক্ষা করতে পারি, সেই আহ্বান জানিয়ে আমার সবার প্রতি শুভকামনা রেখে বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা।